জলমগ্ন কোচবিহার শহর, রাস্তা পেরিয়ে জল ঢুকছে ঘরে, দুর্ভোগ বাড়ছে সাধারণের, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। অবিরাম বর্ষণে জলবন্দী কোচবিহার শহর, রাস্তাঘাট, স্কুল, কলেজ সব জায়গায় জল থই থই। শহরে জল জমে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শুধুমাত্র রাস্তাঘাটে নয়, বহু বাড়িতে জল ঢুকে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে শহরের নিকাশি ব্যবস্থা, নগর পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসী। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই চলছে বৃষ্টিপাত, তবে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জায়গা। তবে এই টানা বৃষ্টিতে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন কোচবিহারবাসী। মঙ্গলবার গভীর রাত থেকে এক টানা মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার শহর। জমে থাকা জলের কারণে স্তব্ধ হয়ে যায় স্বাভাবিক জীবনযাত্রা। শহরের ব্যস্ততম এলাকা কেশব রোড, নতুন বাজার, ভবানীগঞ্জ বাজার সংলগ্ন অঞ্চল থেকে শুরু করে সুনীতি রোড, সর্বত্রই এক হাঁটু জল। দিনহাটা রোডের একাধিক জায়গায় জল জমে থাকায় গাড়ি চলাচলের চরম সমস্যা তৈরি হয়েছে। নিচু এলাকাগুলির অনেক বাড়িঘর ও দোকানপাটে জল ঢুকে বিপত্তি আরও বেড়েছে। শহরের বাসস্ট্যান্ড, হরিশপাল চৌপথি, হাসপাতাল মোড়, দুর্গাবাড়ি, কলাবাগান, সুভাষপল্লী, রাসমেলা ময়দান, নিউ টাউন, পুরাতন পোস্ট অফিস সহ প্রায় গোটা শহরে জলমগ্ন। রাস্তাঘাটে কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান জল। রাস্তাঘাটে জল জমে যাওয়ার কারণে নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হয়। তাদের দাবি, একসময় মহারাজাদের আমলে সামান্য বৃষ্টিতেও শহরে জল জমতো না, কিন্তু গত কয়েক বছরে অপরিকল্পিত নিকাশি ব্যবস্থার কারণে অল্প সময়ে ভারী বৃষ্টিতেই শহর জলমগ্ন হয়ে পড়ছে। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আর যার কারণে জল জমে গিয়েছে শহরের বিভিন্ন জায়গায়। আমাদের কাজে যেতে খুবই সমস্যা হচ্ছে। জলের মধ্যে দিয়েই গাড়ি চলাচল করছে, কিন্তু সাধারণ মানুষের হেঁটে যাতায়াত করতে খুবই সমস্যা হচ্ছে। জল বিগত আপনার মোটামুটি কোচবিহারে 15 থেকে 20 বছর ধরে হচ্ছে, ঠিক আছে। এখানে মানে আমরা এখানে কাজের সূত্রে আসি, সেই সোর্সে আপনাকে বলছি যে প্রতি বছর যে জল জমে এখানে নিকাশি ব্যবস্থা খুব মানে একদম নেই বললেই চলে। আর বিগত পুরসভার থেকে শুরু করে নতুন যে সরকার এখানে পরিবর্তন হয়েছে, সরকারের উচিত প্রথমে এখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক করা, ড্রেন থেকে যে সমস্ত জলগুলো বাইরে আসছে সেটার ব্যবস্থা করা। এমন জলমগ্ন পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যার খোঁজ খবর নেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। শহরবাসীর দাবি, অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা ঠিক করা হোক, না হলে আগামী দিনে বৃষ্টি বাড়লে সমস্যা আরও বাড়বে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কোচবিহার। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।